হ্যালো সবাইকে। আজকে 19th অগস্ট আর আজকে আমাদের এই ট্রেড টেম্পল চ্যানেলের ফার্স্ট ভিডিও আমি আপলোড করছি। এই ভিডিও এবং এই চ্যানেলটা আমি স্পেশালি বাঙালিদের জন্য করেছি, তার কারণ আমি চাই যে বাঙালিরা এখনও যারা ট্রেডিংকে গ্যাম্বলিং হিসাবে দেখে তারা যদি অনেক বাঙালিরা খুব ভালো মতো ট্রেডিং করছে, খুব ভালো প্রফেশনাল ট্রেডার আমাদের এখানে রয়েছে, বাট স্টিল প্রচুর লোকের মধ্যে এই কনফিউশন আছে যে ট্রেডিংটা নাকি গ্যাম্বেল। তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য যে ট্রেডিংটা একটা পিওরলি সায়েন্স এবং টেকনিক্যাল সাবজেক্ট, এবং ঠিকঠাক মতো ট্রেডিং করতে পারলে এটা একটা খুব ভালো সোর্স অফ ইনকাম, রেগুলার সোর্স অফ ইনকাম অবশ্যই হয়ে উঠতে পারে। তো চলো আমাদের এই চ্যানেলের সঙ্গে থেকেও আমরা প্রত্যেক দিন ট্রেড করবো এবং আমরা খুব কম টাকা দিয়ে ট্রেড করবো। যেরকম আমরা অনলি 20,000-এ আমি এখন ট্রেড করছি, 20,000 ভ্যালুতেই আমি এভরিডে ট্রেড করবো এবং কিছু না কিছু টাকা ঘরে নিয়ে আসার জন্য যাতে ব্যবস্থা করা যায় সেই প্রপার অ্যানালিসিস, প্রপার প্রসেস মেনটেন করে ট্রেড করবো, যাতে তোমরাও কিছু শিখতে পারো। চলো তো আমরা শুরু করি। এখন যেরকম দেখতে পাচ্ছ 9:13 বাজে, 9:14 বাজে, আর 1 মিনিট পরেই মার্কেট ওপেন হবে। সব মার্কেট আজকে, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মার্কেট আজকে ওপরে রয়েছে। তো আজকে গ্যাপ আপ ওপেন হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি সব কটাই গ্যাপ আপ ওপেন হচ্ছে। আজকে মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি, যেহেতু আমরা খুব কম টাকায় ট্রেড করছি, তো এক্সপায়ারিতে যেহেতু প্রিমিয়াম কম থাকে তাই আমরা এক্সপায়ারিতেই ট্রেডটা করব। এই মুহূর্তে আমাদের সামনে দেখো খোলা আছে ব্যাঙ্ক নিফটির চার্ট, এবং ব্যাঙ্ক নিফটির চার্টে ব্যাঙ্ক নিফটি যেখানে এই মুহূর্তে ট্রেড করছে সেটা একটা বেশ ভালো মতো রেজিস্ট্যান্স জোন। যতবার এখানে মার্কেট এসছে ততবার এখানে মার্কেট ফল করেছে। তো দেখা যাক আজকে ওপেনিংয়ের পরে কোথায় যায়। যেখানে ওপেন হচ্ছে 350 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি উপরে, সেখান থেকে আমার অ্যাজাম্পশান অনুযায়ী মার্কেট একটা রিট্রেসমেন্ট নিয়ে ডেফিনেটলি খানিকটা নিচে আসবে, কারণ এখনও পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট বিয়ারিশই আছে, খুব একটা বুলিশ নেই। দেখতে পাচ্ছ যে মার্কেট ওপেন হয়ে গেছে অলরেডি, আমি কথা বলতে বলতে খেয়াল করিনি। মার্কেট ওপেন হয়ে ওপরে গিয়ে খানিকটা রিট্রেসমেন্ট নিচ্ছে নিফটি, অনেকটা 200 পয়েন্ট ওপরে ওপেন হয়েছে এবং সেখান থেকে খানিকটা হলেও ফল করছে, এবং এই ফলটাকেই আমরা ক্যাপচার করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি মার্কেটে এন্ট্রি করা, যারা এন্ট্রি করে সেটা একটু গ্যাম্বলিং হয়ে যায় আমার মতামত অনুযায়ী। খুব প্রফেশনাল ট্রেডাররা ছাড়া মার্কেটে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি করা ইটস ভেরি রিস্কি। তো যারা বিগিনার বা যারা নিউ ট্রেডার তাদের প্রত্যেককে আমি বলছি যে মার্কেটকে ফলো করো, মার্কেটের ট্রেন্ড ফলো করো, কোন দিকে যাচ্ছে প্রপার সেট আপ তৈরি হতে দাও, এবং সেই সেট আপ অনুযায়ী যদি ট্রেড করা যায় তাহলে ডেফিনেটলি একটা প্রফিট ভালো আর্ন করা অবশ্যই যেতে পারে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে একটা বড় গ্যাপ আপের পরে মিড ক্যাপ নিফটি নতুন রিট্রেস নিচ্ছে। ওয়েট করতে হবে প্রপার সেট আপের জন্য। যদি এতটা গ্যাপ আপ হয়ে থাকে তাহলে এখানে বায়াররাও স্ট্রং ভূমিকা পালন করতে পারে এবং মার্কেট খানিকটা ওপরের দিকে মুভ হতে পারে। এই মুহূর্তে মার্কেট যেরকম দেখতে পাচ্ছে একটা সাইড ওয়েজই মুভ করছে, এবং ইন্টারনেটে একটু প্রবলেম করছে গাইজ। 1 মিনিটের চার্টে যদি দেখা যায়, যদি ট্রেড নেওয়ার কথা ভাবি, তাহলে পুট সাইডে একটা ট্রেড হতে পারে, বাট যতক্ষণ না পর্যন্ত প্রপার ফরমেশন হচ্ছে আমি ওয়েট করা পছন্দ করব। অ্যাটলিস্ট আরও 3-4টে ক্যান্ডেল না দেখা অবধি কোন দিকে মার্কেট যাচ্ছে সেটা এই মুহূর্তে ডিসাইড করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অনেকক্ষণ সময় আছে, তো কোনো হুটোপাটা নেই, কোনো টেনশন নেই, আরামসে ট্রেড করব, নিজের সেট আপে ট্রেড করব, এবং চেষ্টা করব যাতে একটা ভালো ট্রেড তোমাদেরকে দেখাতে পারি, এবং সেটা অনুযায়ী আমারও কিছু টাকা আজকে আর্ন করা ব্যবস্থা করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি দেখতে পাচ্ছ, ব্যাঙ্ক নিফটিও ওপর থেকে একটা রিট্রেসমেন্ট নিচ্ছে এবং নিচে আসছে। দেখো এখানে ব্যাঙ্ক নিফটিরও ফলের একটা সম্ভাবনা রয়েছে। একদম দেখেছো আমার রেজিস্ট্যান্স জোন আমার অলরেডি আগের থেকে ড্র করা ছিল, ঠিক সেখান থেকে ব্যাঙ্ক নিফটি ফল করেছে এবং সেই জায়গাটাতে যাওয়ার জন্য ওয়েট করছে। যদি ওইখানে ব্যাঙ্ক নিফটি পৌঁছায় তাহলে ডেফিনেটলি ব্যাঙ্ক নিফটি আর একটা পুল ব্যাক আসবে এবং আমরা সেখানেও একটা ভালো পুটে বাই করার একটা বড় পয়েন্ট ক্যাপচার করার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ নিফটি একটু রিট্রেসমেন্ট হওয়ার পরে আবার বাইংয়ে ব্যাক করছে। চলো দেখা যাক কোথায় যায়। বাইংয়ে ব্যাক করছে গাইজ, বাট এই বাইংটা আমার যদ্দূর মনে হচ্ছে কনসিস্টেন্ট হবে না, কারণ অলরেডি দেখো গ্যাপ ডাউন ওপেন হয়েছে। মিড ক্যাপ নিফটিও এখানে একটা গ্যাপ ডাউন
ওপেন হয়ে নিচের দিকে পড়ছে কি আমার মনে হচ্ছে এখানে একটা পুট সাইড ট্রেড ডেফিনেটলি প্ল্যান করা যেতে পারে, কারণ ডে লোকে ব্রেক করে দিয়েছে, তো একটু নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো আমরা একটা অ্যাড করি এখানে একটা পুট সাইডের। একটু ভালো করে দেখে নিই এটা কোন দিকে যাচ্ছে মার্কেটটা, তার কারণ এখনও অবধি এটা ক্ল্যারিফাই হচ্ছে না। আমি মিড ক্যাপের অ্যাড করছি এখানে, নিফটিটা জাস্ট দেখছি, কারণ নিফটির ওপরে মিড ক্যাপ নিফটি অনেকটা ডিপেন্ড করে, সেই জন্য মিড ক্যাপ এবং নিফটি দুখানা ট্যালি করা খুব জরুরি, তার সাথে ব্যাঙ্ক নিফটির দিকেও খেয়াল রাখতে হবে। এই রেজিস্ট্যান্স লাইন দিয়ে বারবার করে ড্রপ করেছে, এখন আবার সেই রেজিস্ট্যান্স লাইন নেই, একটা রিট্রেসমেন্ট নিয়েছে। তো এক্সপেক্ট যদি এই লাইনটাকে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে মার্কেট একটা উপরের র্যালি নেবে, আর যদি এখান থেকে এই রিট্রেসমেন্টটা যদি আসে তো ডেফিনেটলি আমরা একটা পুটে ভালো অপশান ক্যারি করতে পারবো। তো চলো আমরা একটা পুটে একটা অপশান বাই করি, এটিএমে একটা অপশান ওপেন করি, দেখি যদি পুটে আসা যায়। এই মুহূর্তে মার্কেট ভীষণ আনসার্টেন, যদি নিফটি একটু সাপোর্ট করে মিড ক্যাপ নিফটি যেখানে ওপেন হয়েছে, সেটা যদি আগের রেজিস্ট্যান্স লেভেলটা যেটা আমার টানা ছিল সেখান থেকে যদি ক্রস করে একটা বড় ফ্রন্ট র্যালি, একটা বুলিশ র্যালি আমরা দেখতে অবশ্যই পাবো। না হলে মার্কেটের এখনও পর্যন্ত যেহেতু চারিদিকে যুদ্ধ লেগে রয়েছে, অলমোস্ট ট্রেন্ড বিয়ারিশই থাকার সম্ভাবনা রয়েছে খানিকটা। সো লেটস সি গাইস, দেখা যাক। চলো, মনে তো হচ্ছে রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করতে পারে। 5 মিনিটসের চার্ট খুলে দেখি, রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে আবার ওখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, বাট ব্রেক করার চেষ্টা তো করছে। দেখা যাক কি হয়। হঠাৎ করে ট্রেড নেওয়া এবং হঠাৎ করে ট্রেড থেকে বেরিয়ে যাওয়া দুটোই খুব অনুচিত একটা কাজ। প্রপার সেট আপের জন্য ওয়েট করে তবেই ট্রেডে গেলে লস হওয়ার অপরচুনিটি অনেক কম থাকে এবং প্রফিট হওয়ার অপরচুনিটি বেশি থাকে। চলো, এখান থেকে একটা মর্নিং স্টার তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, একটা ট্রেন্ড লাইন ওপর থেকে আসছে। এখানে আমি কোনো ইএমএ ইউজ করিনি গাইজ, কারণ আমি নর্মালি মোবাইলে ট্রেড করে অভ্যস্ত, তো ল্যাপটপে আমি ফার্স্ট টাইম ট্রেড করছি। মোবাইলেই আমি ছোটো ছোটো ট্রেডিং করি এবং তাতেই যেটুকুনি আমার হয় সেটুকুনির মধ্যে দিয়েই চলে। চলো দেখি এখান থেকে এই ট্রেন্ড লাইনটা, যেটা একটা ট্রেন্ড লাইন আসছে, এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে তাহলে একটা আপার র্যালি আমরা পেতে পারি। রেজিস্ট্যান্স লাইন তো ক্রস করে ওপরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা ভোলাটাইল মার্কেট, ওপরে উঠছে আবার একটা ডাউন সাইড ট্রেন্ড নিচ্ছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হোক, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমি ডিসিশন নিচ্ছি। একটা ট্রেন্ড লাইন ব্রেক তো করেছে, কিন্তু তার ব্রেক করার সাথে সাথেই আবার একটা পুল ব্যাক মার্কেটে এসছে, তো মার্কেটে সেলাররা এখনও পর্যন্ত স্ট্রং। দেখি যদি এখানে কোনো একটা পার্টিকুলারলি বুলিশ ক্যান্ডেল পাই তাহলে একটা কল অপশানের দিকে ডেফিনেটলি যাব, আর যদি বিয়ারিশ ক্যান্ডেল পাই তাহলে একটা পুটের দিকে যাওয়া যেতে পারে, সেল করার কথা যেতে পারে। তো চলো, প্রিমিয়াম তো খুব ভালো রয়েছে, খুবই ভালো প্রিমিয়াম রয়েছে, মোটামুটি 4-5-6 লটে তো কাজ করা অবশ্যই যেতে পারে। দেখো, বেশি লোভ করা ট্রেডিংয়ে ইজ ভেরি রিস্কি, তোমার রিস্ক রিওয়ার্ড রেশিওটা ভীষণভাবে মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী ট্রেড করলে ভালো। দেখতে পাচ্ছ একটা বুলিশ ক্যান্ডেল আসছে এখানে, একটু ওয়েট করব, যদি এটা প্রপারলি ব্রেক তো করছে গাইজ। দেখো নিচের থেকে একটা ট্রেন্ড লাইন এখানে এসছে, সেই ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মার্কেট। তো লেটস সি, এটাকে ক্লোজ করলে ওপরের দিকে একটা বড় আপার র্যালি অবশ্যই পাওয়া যেতে পারে। একটু দেখে নিই,
ইন্ডিয়ান মার্কেট এখন খুব ভোলাটাইল হয়ে গেছে। আমি চেষ্টা করব বিটকয়েন লাইভ ট্রেড করে দেখানোর রোজ রাত্রিবেলা। হয়তো নেক্সট মান্থ থেকে আসবো, তোমরা সবাই থেকো। ভালো ট্রেড হবে, একদম গ্রামার মেনটেন করে বিটকয়েনে অলমোস্ট ট্রেড হয়। ইন্ডিয়ান মার্কেটে তো আজকাল আর গ্রামার বলে কিছু নেই। যখন ইচ্ছা হয় মার্কেট উপরে উঠছে, পরে দুটো ক্যান্ডেলে উপরে উঠে সঙ্গে সঙ্গে একটা পুরো স্টপ লস হান্টের জন্য ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। তো হার্ডলি খুব কম সময়ের জন্য মার্কেট সাস্টেন করছে। তাই স্ক্যাল্পিং ছাড়া এই মুহূর্তে কোনো অপশান নেই ট্রেড করার। সেদিক থেকে দেখতে গেলে বিটকয়েন যথেষ্ট স্টেবল একটা মার্কেট। গোল্ড বা কমোডিটি মার্কেটও ভালো মুভ করছে। তো আশা করা যায় নেক্সট মান্থ থেকে আমি এটাতে লাইভ আসবো। সবাই একসঙ্গে থেকো, একসঙ্গে ট্রেড করব, মজা হবে, এনজয় করব আমরা। চলো একটা আপাতত এখানে একটা ট্রেড প্ল্যান করা যাক। যতদূর মনে হচ্ছে আমি একটা পুটেই প্ল্যান করব, কারণ আমার কাছে এখনও পর্যন্ত মার্কেট সেন্টিমেন্টটা বিয়ারিশই আছে। তো লেটস সি। দেখতে পাচ্ছ এখানে একটা আপার সাইড মুভমেন্ট দিয়ে মার্কেট আবার পুনরায় সাপোর্ট লাইনকে ব্রেক করছে। যদি ব্রেক করে এটা নিচে অবধি আসবে, আর নিচে অনেক স্টপ লস পড়ে আছে, তো মার্কেট ডেফিনেটলি স্টপ লস আর্ন করতে আসতে পারে। সো লেটস সি কোন দিকে যাচ্ছে, নাকি এখান থেকে আবার সাপোর্ট লাইন থেকে সাপোর্ট নিয়ে আর তো আবার এখানে একটা সেলার জোন তৈরি হয়েছে, সেখান থেকে বারবার করে সেলিংয়ে আসছে মার্কেট। সো লেটস সি, এখানে একটা সেলার জোন তৈরি তো হয়েছে, দেখা যাক তাহলে একটা পুটে, চলো একটা পুটে 7 লট মনে হচ্ছে গাইজ এই রেজিস্ট্যান্স লাইনটা, সাপোর্ট লাইনটাকে ব্রেক করে দেবে। সাপোর্ট লাইন ব্রেক করলে ন্যাচারালি বড় ফল আসে। বাবা কি ভোলাটাইল মার্কেট দেখতে পাচ্ছ। এতক্ষণে তো যারা মার্কেটে এন্ট্রি করেছিল রিটেলার, যদি আগে কেউ এন্ট্রি করে থাকে তাদের প্রচুর লস হয়ে গেছে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। সেই জন্য আমি বলছি মার্কেটে কখনো খুব তাড়াতাড়ি ইন না করা ভালো, লস হওয়ার সম্ভাবনা প্রচুর থেকে যায়। ব্রেক তো করেছে গাইজ, ওপরের রেজিস্ট্যান্স লাইন ব্রেক করেছে। একটা রেজিস্ট্যান্স, চলো রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে ওখান থেকে আবার ফল করছে মার্কেট। তো আশা করা যায় একটা পুলব্যাক আসবে। এই পুলব্যাকটাকে আমরা অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব। আর একটু দেখে নিই, যদি এটা সাস্টেন না করে তো ডেফিনেটলি এখান থেকে একটা রিট্রেসমেন্ট আসবে, এবং ডেফিনেটলি এখান থেকে আমরা একটা স্ক্যাল্পিং ভালো করতে পারবো। দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন থেকে নিচে নামছে। চলো একটা পুট বাই করে দেখা যাক। সো লেটস সি গাইজ, অলরেডি প্রফিট আছে আমাদের, প্রফিটেই রয়েছি। দেখা যাক এটা কতটা ফল করে। যদি ফল করে, এই লাইনটাকে যদি ক্রস করে গাইজ, তাহলে মার্কেট বেশ নিচে অবধি আসবে। আগের মার্কেটের ফার্স্ট ক্যান্ডেল লোকে তো ডেফিনেটলি ব্রেক করে আরও নিচের দিকে যাবে। সো লেটস সি, একটু লসে রান করছে। আবার একটু মার্কেট আশা করি উপর দিকে নিয়েছে, কিন্তু বেশি লস আমি নেবো না, মার্কেট এক্সিট করে দিচ্ছি। এক্সিট অর্ডার রেডি আছে। লস যত কম করা যায় তত ভালো। এই ক্যান্ডেলের, গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজ হলে আমি এক্সিট করে দেবো। দেখতে পাচ্ছ কি ভোলাটাইল মার্কেট, নিচে নামি আবার বাইংয়ে যাচ্ছে গাইজ। এত সুন্দর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, ডেফিনেটলি মার্কেট ফল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু চলো এটাকে ক্লোজ করে দিই। লস বাড়লে ক্যাপিটাল কমে যাবে। চলো এই ট্রেডটাকে আমি ক্লোজ করে দিয়েছি। ক্যাপিটাল বাঁচানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ খুব কম টাকায় আমরা ট্রেড করছি, তো ক্যাপিটালকে সেভ করা ভীষণ দরকার। 2300 টাকার কাছাকাছি লস হয়েছে এটাতে। তোমরা দেখতে পাচ্ছ, সরি 2300 না 3000 টাকা লস হয়েছে ফার্স্ট ট্রেডে। খারাপ লাগছে, ফার্স্ট ট্রেড লস হলে একটুখানি খারাপ লাগে, ডিমোটিভেশন আসে, কিন্তু কোনো ব্যাপার না। আমরা প্রপার
অ্যানালিসিস করেছিলাম, মার্কেট ভোলাটাইল বলে একটু সমস্যার সৃষ্টি করছে। চলো নেক্সট ট্রেডটা নেওয়ার আগে একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ অলরেডি 3,000 টাকা লস হয়ে গেছে, মানে আমাদের ক্যাপিটাল 20,000-এর থেকে কমে 17,000 হয়ে গেছে এখন। চলো একটু দেখি। মার্কেট বাইংয়ে যাওয়ার কথা, এক্সপেকটেশন তো খুবই কম। ওয়াও, কলের প্রিমিয়াম বেশ ভালো এখানে মুভ করেছে। চলো, ভালো ব্রেকআউট তো একটা দিয়েছে মার্কেট। একটু নিচে আসার ওয়েট করি, যদি একটু নিচে আসে, যেহেতু একটা ব্রেকআউট পাওয়া গেছে স্ট্রং গাইস, এই ব্রেকআউটগুলোতে ট্রেড নেওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ যখন একটা স্ট্রং ব্রেকআউট হয়েছে তখন চলো আমি একটা ট্রেড করে নিই। স্ট্রং ব্রেকআউট হয়েছে তো আশা করা যায় মার্কেট আর একটুখানি উপরের দিকে উঠবে। একটু নিচে আসা অবধি ওয়েট করি, যাতে স্টপ লসটা আমাদের কম হয়। একটু নিচে আসা অবধি ওয়েট করি। চলো একটু নিচে আসবে, একটু ওয়েট করে যাই। এটা একটু ইএমএতে আসুক। এখানে ইএমএ নেই, বাট আমার যেহেতু করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমি ইএমএটা আমার চোখের সামনে অলমোস্ট ভাসে, আমি বুঝতে পারি। একটুখানি ইএমএতে আসার জন্য ওয়েট করে এটা তাহলে একটা বাই কলেই যাবো, তার কারণ মার্কেট একটা ভালো ব্রেকআউট দিয়েছে। চলো লেটস সি, বাই করি। দেখা যাক গাইস, এটা আমাদের সেকেন্ড ট্রেড। প্রপার ব্রেকআউটে ট্রেড প্ল্যান করা হয়েছে। যদি এই ব্রেকআউটটা ফলস বা ফেক ব্রেকআউট না হয়, এটা একটা ভালো প্রফিট দেবে না। এক্সিট অর্ডার রেডি রাখছি, যদি গ্রিন ক্যান্ডেলের নিচে এসে ক্লোজ হয় আমি সঙ্গে সঙ্গে এক্সিট করে দেবো। কখনোই আর থাকবো না, কারণ অলরেডি 3,000 টাকা লস হয়ে গেছে, আর লস করা যাবে না। দেখতে পাচ্ছ ফেক ব্রেকআউট দিয়েছে এখানে, মার্কেট ভীষণভাবে ট্র্যাপ করছে, এটাকে এক্সিট করা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটু দেখে নিই, যদি গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজ করে ডেফিনেটলি এটাকে এক্সিট করে দেবো, আর না হলে ভালো ব্রেকআউট তো দিয়েছিল গাইজ, কিন্তু যদি আবার এখান থেকে নিয়ে নেয়, কামন মিড ক্যাপ, চলো উপরে আজকে। যদি এখান থেকে ব্রেকআউট দেয় ডেফিনেটলি মার্কেট বড় সড়ো গ্যাপ ডাউন এবং বিয়ারিশ মুভমেন্টের দিকে এগোবে, কারণ এরপরেও যদি সাস্টেন না করতে পারে, ব্রেকআউটের পরেও একটা বড় সড়ো বিয়ারিশ মুভমেন্ট পাওয়া যাবে। বাট এখনও পর্যন্ত মনে হচ্ছে যে থেকে যাবে, তো দেখা যাক। লস 2,000 টাকা হয়ে গেছে গাইস এই ট্রেডটাতে। গ্রিন ক্যান্ডেলের নিচে এলে আমি ইমিডিয়েটলি এটাতে এক্সিট করে নেব। যদি এটা ফেক ব্রেকআউট হয়ে থাকে তাহলে একটা বড় লস হওয়ার সম্ভাবনা আছে, আমি এক্সিট ওরা সেই জন্য রেডি রেখেছি। চলো লেটস সি কী হচ্ছে এখানে। এই জন্যই বলছি গাইজ, ইন্ডিয়ান মার্কেট ভীষণ ট্র্যাপ করছে আজকাল। খুব সমস্যা হয়ে যাচ্ছে প্রফিট করা এবং তার সাথে প্রফিটটাকে হোল্ড করা। চলো এটা তো আবার নিচে আসছে, সাপোর্ট যদি নিয়ে নেয় তাহলে এটা ভালো উপরে মুভমেন্ট দেবে, বাট মনে হচ্ছে না সাপোর্ট নেবে। দেখা যাক, এখনও গ্রিন ক্যান্ডেলের ওপরেই আছে, সেই জন্য আমি ট্রেড ক্লোজ করিনি, এইটুকুতে স্টপ লস নিয়ে চলতে হবে। লেটস সি, কিন্তু একটা ভালো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এই ক্যান্ডেলটা ভয় পাচ্ছে গাইজ। মনে হচ্ছে এটা রেস্ট সাপোর্ট লাইনকে ব্রেক করে দেবে, আর নিয়ে এই ট্রেডটাকে কাট করে দেওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। চলো এই ট্রেডটাকে আমি একটা কি সাপোর্ট নেবে, ফল তো করছে না মার্কেট পুরোপুরিভাবে, এখনও টিকে আছে, এখনও নিচে আসেনি না। চলো এই ট্রেডটাকেও কাট করে দিচ্ছি। তো সব মিলিয়ে আমার প্রায় 5,000 টাকার কাছাকাছি লস হয়ে গেছে গাইজ।
সব মিলিয়ে 8,000 টাকা লস হয়ে গেছে গাইজ। তো এখন আর এই মুহূর্তে ট্রেড করব না, পরের ট্রেডটা করলে তোমাদের সঙ্গে আপডেট করছি। অলরেডি আমার ক্যাপিটাল 20,000-এর থেকে কমে 12,000 টাকা হয়ে গেছে, বাট আজকে মার্কেট মুভ করছে, তো আশা করা যায় মেকআপ করবো। চলো 9:45 বাজে, এখন একটা মার্কেট প্রপার ফরমেশন তৈরি করেছে, একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, সেটাকে ব্রেক করার চেষ্টা করছে। যদি ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ডেফিনেটলি একটা শর্ট রাইট ট্রেড পাওয়া যাবে এবং একটা ভালো পুল ব্যাক আসবে এবং একটা ভালো পয়েন্ট ক্যাপচার করা যাবে। অলরেডি 8,000 টাকা লসে চলছে, তো আমাদের এই ট্রেডটাকে সাকসেসফুল করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সারাদিনে 5টার বেশি ট্রেড আমি করব না, 2টো ট্রেড হয়ে গেছে আর 3টে ট্রেডের ভেতরে চেষ্টা করব 3টের থেকে 4টে ট্রেড অ্যাকচুয়ালি করা উচিত, কিন্তু যেহেতু এতটা লস হয়েছে চেষ্টা করব যাতে আর 2-3টে ট্রেডের ভেতরে এটাকে গ্রিন লাইনে নিয়ে আসা যায়, নাহলে খুব কম লসে আজকে মার্কেট থেকে বেরোবো, আর বেশি লস একদম নেব না। তো দেখতে পাচ্ছ এখানে একটা প্রপার সাপোর্ট জোনে মিড ক্যাপ রয়েছে, বেশ ভালো সাপোর্ট জোনে রয়েছে। এই সাপোর্ট জোনটা কে যদি কাজে লাগানো যায়, এখানে দেখতে পাচ্ছ মেন চার্টে একটা প্রপার ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে। ট্রেন্ড লাইনকে ব্রেক করলে ডেফিনেটলি মার্কেট একটা ভালো নিচে আসে। 5টা আচ্ছা প্রিমিয়াম আমার কমে গেছে টাকা, সেই জন্য আসছে না। ট্রেন্ড লাইনকে ব্রেক তো করেছে গাইজ, এইটা একটুখানি উঠে রিট্রেসমেন্ট নিলে ডেফিনেটলি আমি একটা পুট বাই করবো, কারণ একটা ভালো সেট আপ তৈরি হয়েছে। চলো আমি করে নিয়েছি। এই সেট আপে মার্কেটে কাজ না করতে পারলে আর মার্কেটে কাজ করা যাবে না। সো এটা একটা প্রপার সেট আপ গাইজ, প্রপার সেলিং সেট আপ তৈরি হয়েছে। মার্কেট দেখতে পাচ্ছ বারবার করে ওখান থেকে ফল করেছে এবং এই ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে একটা প্রপার বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো চলো একটুখানি ওয়েট করে যাই। এটা ফল হলে একটা বড় ভীষণ প্রবলেম করছে আমার ল্যাপটপটা। এটা ফল হলে একটা বড় ফল হবে। চলো একটু ওয়েট করবো, এটাকে এখনই ক্লোজ করব না, কারণ অলরেডি দুখানা ট্রেড হয়ে গেছে। এই ট্রেডটা যখন নিয়েছি প্রপার এটাকে ব্রেকআউটের জন্য ওয়েট করব। এক্সিট অর্ডার রেডি রাখছি, যদি এই সাপোর্টকে ব্রেক করে ডেফিনেটলি আমি এখান থেকে এই ট্রেডটার থেকেও এক্সিট করে যাব। তো চলো একটা পুল ব্যাক তো আসছে, তো আশা করা যায় এই রেড ক্যান্ডেলটা হলে একটা বড়সড় ফল আসবে মার্কেটে এবং আমাদের একটা বড় পয়েন্ট ক্যাপচার করতে পারবো। এত অবধি তো ডেফিনেটলি গাইজ নামা উচিত, যদি এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচে আসে এই পজিশন অবধি তো মার্কেট অবশ্যই আসবে। চলো দেখা যাক কী হয়। এখনও মার্কেটের প্রিমিয়াম বাড়ছে না সেভাবে, বাড়ছে না, এটা তো একটা সমস্যার ব্যাপার। এক্সিট অর্ডার রেডি আছে দেখছো, এটাই হয় অপশান বাইংয়ের ক্ষেত্রে। তোমার মার্কেট ফল করে যাবে কিন্তু প্রিমিয়াম ফল করে না। চলো ফল তো আসছে গাইজ, একটা বড় ব্রেকআউট আসা তো ডেফিনেটলি উচিত। এত অবধি আমার এই সাপোর্ট লাইন অবধি নিচের তো ডেফিনেটলি এটা নামবে। চলো দেখা যাক নামে কি না। এখনও অবধি কস্ট টু কস্টেই এটা ট্যালি করছে, প্রিমিয়ামের কোনো হেলদোল নেই। তো লেটস সি প্রিমিয়াম কোন দিকে যায়। আর একটুখানি ফল করা শুরু করলেই প্রিমিয়াম হিউজ জাম্প করবে, তো তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এইটা ফল করা স্টার্ট করলেই প্রিমিয়াম হিউজ জাম্প করবে। রিফ্রেশ করতে হবে, মনে হচ্ছে আটকে গেছে। চলো প্রিমিয়াম একটু হলেও তো মুভ করছে। আর এই সময় এরকম হলে মুশকিল, চলো নেট ডিস্টার্ব করছে। চলো প্রিমিয়াম মুভ করা শুরু করেছে গাইজ, দেখা যাক লস খানিকটা রিকভার হয়েছে আমাদের। লেটস সি, যেরকম আমি বলেছিলাম প্রপার সেট আপে ট্রেড করলে সাকসেস ডেফিনেটলি আসে। আগের দুবার ট্র্যাপ করেছে মার্কেট, বাট যখন তোমার দাঁড়াও আমি একটাবার খুলে নিই এটাকে। সেট আপ ঠিক থাকলে মার্কেট বারবার তোমাকে ট্র্যাপ করতে পারবে না। একটা ভালো ট্রেড সব ট্রেডের 2-3টে খারাপ ট্রেডের পুষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে দেখতে পাচ্ছ মার্কেট ভালো, দাঁড়াও সেকেন্ড, নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে।
চলো এই প্রিমিয়ামটা খোলা আছে, এটাই খুলি, নতুন করে তো চার্ট খুলছে না। দাঁড়া গাইস, মেন চার্টটাই চলো কী করা যাবে দেখা যাক, প্রিমিয়াম বাড়ে কি না। আমার তো মনে হচ্ছে পুরো সিস্টেমটাই হ্যাং করে গেছে, মোবাইল থেকে দেখতে হবে কি করা যায়। আচ্ছা না, চলো মুভ করছে গাইস, একটু হোল্ড করে নিই। যখন ফল করছে তখন ডেফিনেটলি আর একটু ফল করবে। ইয়েস, আমরা লস রিকভার করে গ্রিন লাইনে চলেছি। ক্যা বাত হে, এটাকে বলে প্রপার সেট আপ ট্রেড গাইস। লস রিকভার করে আমরা প্রফিটে চলে এসেছি খানিকটা। তো চলো আর একটুখানি ওয়েট করি, যদি এটা নিচে নামে কাট করে দেবো। একদম প্রপার সেট আপ, প্রপার কল এবং প্রপার ট্রেড। লস রিকভার আমরা অলমোস্ট করে ফেলেছি। চলো ট্রেড করলে আপডেট করছি গাইজ। চলো একটা প্রপার ট্রেন্ড লাইন ব্রেক করেছে, এটা একটা রিভার্সাল ট্রেড হবে, খুব শর্ট ট্রেড হবে। চলো আমরা বাই করে নিয়েছি, আমি এটাতে অলরেডি ট্রেড নিয়ে নিয়েছি গাইজ, কারণ একটা ভালো রিভার্সাল ট্রেড এখানে একটা পাওয়া গেছে। এক্সিট অর্ডার আমি রেডি রেখেছি অলরেডি, আমাদের 2000 টাকা প্রফিট ছিল। দেখা যাক এই ট্রেডে কি হয়। মার্কেট ভালো ব্রেকআউট করেছে এবং কমন মিড ক্যাপ ব্রেকআউট ভালো করেছে, ট্রেন্ড লাইন ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য এই ট্রেডটা নেওয়া। আরে ক্যা, ও মাই গড, চলো আর একটু 4000, চলো 4000 একটা ট্রেড। ও ও হোয়াট এ ব্রেকআউট, টোটাল 9300 প্রফিটে আজকে ক্লোজ হলো। এইভাবেই সঙ্গে থাকো, আমরা রোজ ট্রেড করব, রোজ আপডেট করব। কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও।